রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চিমনি ও রিয়েক্টর হাউস থেকে মেঘের মতো সাদা ধোঁয়া বের হওয়ার একটি ভিডিও ঘুরছে সোশ্যাল মিডিয়া জুড়ে। অনেকেই ভাবছেন রূপপুরের কার্যক্রম শুরু হয়ে গেছে ইতোমধ্যেই, কিন্তু বিশেষজ্ঞদের দেয়া তথ্য মতে এই ধোঁয়া মূলত রূপপুরের একটি পরীক্ষার জন্য দেখা যাচ্ছে, যার নাম হট মিডিয়া টেস্ট। কি জানা যাবে এই পরীক্ষার মাধ্যমে? এই পরীক্ষার কতদিন পরে শুরু হয় বিদ্যুৎ উৎপাদনের আসল কর্মযজ্ঞ? একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করার আগে অজস্র পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় স্থাপনাটিকে। সবগুলো পরীক্ষা উত্তীর্ণ হলেই পাওয়া যায় বিদ্যুৎ উৎপাদনের অনুমতি। কারণ ডিজেল বা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর মতো চালুর পর চাইলেই বন্ধ করে দেয়া যায় না পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তাই যত ধরনের পরীক্ষা চালানো দরকার তা চালানো হয় উৎপাদনে যাওয়ার আগেই। আর এ ধরনেরই একটি টেস্ট হচ্ছে হট মিডিয়া টেস্ট। এটি মূলত একটি পূর্ণমাত্রার কার্যকরী পরীক্ষা, যেখানে পরমাণু জ্বালানি ছাড়াই রিয়েক্টরের ভেতর দিয়ে উচ্চ তাপমাত্রা ও চাপে পানি প্রবাহিত করা হয়। এর মাধ্যমে পুরো সিস্টেমের কর্মক্ষমতা, নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতা যাচাই করা হয়। এই পরীক্ষার মাধ্যমে রিয়েক্টরের মূল উপাদান বাস্তবে অবস্থায় কেমন কাজ করে তা পর্যবেক্ষণ করা হয়। গত 13 জুলাই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শুরু হয় হট মিডিয়া টেস্ট। এর আগে কোল্ড মিডিয়া টেস্ট সফলভাবে শেষ করা হয়েছিল সেখানে। সেই টেস্ট রিয়েক্টর ঠান্ডা রেখেই করা হয়েছিল বিধায় বাইরে থেকে বোঝার উপায় ছিল না। তবে হট মিডিয়া টেস্টে বাস্তব অবস্থার কাছাকাছি তাপে নেওয়ার চেষ্টা করা হয় রিয়েক্টরকে। এতে উচ্চ চাপের বাষ্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্দিষ্ট পাইপ দিয়ে বায়ুমণ্ডলে নির্গত হচ্ছে। এ সময় জেট বিমানের ইঞ্জিনের মতো হঠাৎ বিকট শব্দ হতে পারে, যা শুরুর দিন থেকে 5 থেকে 6 দিন চলবে বলে জানানো হয়েছে। হট মিডিয়া টেস্ট কোনো দীর্ঘমেয়াদী পরীক্ষা নয়। কেন্দ্রের জটিলতা ও পরীক্ষা চলাকালীন পাওয়া ফলাফলের উপর নির্ভর করে 20 থেকে 40 দিন পর্যন্ত চলতে পারে এ টেস্ট। আর একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালুর জন্য এটি শেষ দিকের একটি পরীক্ষা বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। হট মিডিয়া টেস্ট সফলভাবে শেষ হলে কেন্দ্রের অবকাঠামোগত প্রস্তুতি এবং নিরাপত্তা প্রোটোকল যাচাই করা হয়। এরপর নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন অনুযায়ী কেন্দ্রটিতে পারমাণবিক জ্বালানি লোড দেওয়া হয়। যদি সব ধাপ সফলভাবে সম্পন্ন হয় এবং কোনো কারিগরি সমস্যা দেখা না দেয়, তবে এই টেস্ট শেষ হওয়ার পর 2 থেকে 3 মাসের মধ্যেই কেন্দ্রটি পরীক্ষামূলক উৎপাদনে যেতে পারে। সেই হিসেবে চলতি বছরেই চালু হয়ে যেতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। হট মিডিয়া টেস্ট সম্পর্কে এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ডক্টর জায়েদুল হাসান বলেন, এটি একটি আন্তর্জাতিক মান অনুসরণ করে পরিচালিত কারিগরি পরীক্ষা, যা পারমাণবিক কেন্দ্রের নিরাপত্তা ও স্থায়িত্ব নিশ্চিতের অংশ। এর ফলে সৃষ্ট শব্দে আশেপাশের মানুষের বিচলিত না হওয়ারও আহ্বান করেন তিনি।